প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে হাজির হলাম আইসিটির সি প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেই টপিকসটা হচ্ছে তোমরা যখনই ফর, হোয়াইল, ডু হোয়াইল এই সংক্রান্ত বিষয়গুলো আসে তখনই তোমরা প্রবলেমে পড়ে যাও যে কিভাবে ফর দিয়ে আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করব, কিভাবে আমরা হোয়াইল ব্যবহার করব, কিভাবে আমরা ডু হোয়াইল ব্যবহার করব। তা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ফর, হোয়াইল, ডু হোয়াইল কিভাবে সহজভাবে এই প্রশ্নের সমাধান করা যায়। তো আমরা সর্বপ্রথম একটা ফাইল নিব, সেটা হচ্ছে এমটি ফাইল, এবং ফাইলটা সর্বপ্রথম আমরা সেভ করব। ফাইলটা সেভ করব। হ্যাঁ, দেখো প্র্যাকটিক্যাল, তারপরে হচ্ছে সি প্রোগ্রাম। এখানে না, এখানে সেভ না করি, আমরা সরাসরি লাইভ ক্লাসে সেভ করি। লাইভ ক্লাস এইখানে আমরা সেভ করলাম, এই ফাইলটা এখানে সেভ করলাম। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি যে এটা লিখবো সেটা হচ্ছে ফর দিয়ে। সর্বপ্রথম আমি যে প্রোগ্রামটা লিখবো সেটা হচ্ছে ফর দিয়ে। তো আমরা প্রোগ্রামটা একটু লিখে নিই, আমরা একটু কমেন্ট করি, তারপরে তোমাদেরকে জানিয়ে দিই প্রোগ্রামটা আসলে এটা 1+2+3 প্লাস ডট 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 প্লাস এন। ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটাই সমাধান করব, তবে ফর দিয়ে করব, হোয়াইল দিয়ে করব এবং ডু হোয়াইল দিয়ে করব। তো এই প্রোগ্রামটা যদি সমাধান করতে চাই, প্রথমে আমরা ফর দিয়ে সমাধান করার চেষ্টা করি। ফর দিয়ে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ফর দিয়ে প্রোগ্রামটা লিখবো। তো আমরা জানি, তোমরা জানো প্রথমে কি লিখতে হবে, হ্যাশ ইনক্লুড, হ্যাঁ, তারপরে stdio ডট এইচ, হ্যাঁ, তারপরে হচ্ছে আবার আমরা দিব হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে কোনিও ডট এইচ, তারপরে হচ্ছে ইন্টেজার মেন। ঠিক আছে, ইন্টেজার মেন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, যেটা ফর্মালিটিস দিতে হয় সেটা আমরা দিলাম। সবার লাস্টে ফর্মালিটিস হচ্ছে গেট সিএইচ। সো গেট সিএইচটা আমরা আগেই দিয়ে দিলাম, গেট সিএইচ। তারপরে হচ্ছে ফর্মালিটিস হচ্ছে কি, রিটার্ন জিরো। রিটার্ন জিরো, এগুলোতে কোনো চেঞ্জ নাই। যেটা এই বেসিক স্ট্রাকচার, যেটা বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে নিলাম। তারপরে আমরা এই প্রবলেমটা সলভ করব। কোন প্রবলেম? এই যে 1+2+3+4 ডট 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 এন। তো প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ইন্টেজার একটা ভেরিয়েবল নিলাম আই, একটা ভেরিয়েবল নিলাম সাম সমান সমান 0। তোমরা জানো এর আগেও দেখিয়েছি সাম সমান সমান 0। আরেকটা ভেরিয়েবল নিলাম আমরা এন। তাহলে ভেরিয়েবল নিলাম কয়টা? তিনটা। একটা হচ্ছে আই, একটা হচ্ছে সাম সমান সমান 0, আর একটা হচ্ছে এন। তো এখন 1+2+3, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এন এর মানটা বের করতে হবে যে আমরা কত পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব। তো দেখো, আমরা সর্বপ্রথম আমরা প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ ডাবল কোটেশনের মধ্যে আমরা দিলাম এন্টার দ্য ভ্যালু অফ এন। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ এন, আমরা দিয়ে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ এন। আচ্ছা, ভ্যালু দেওয়ার পরে আমরা প্রোগ্রামটা কি করবে, এই প্রোগ্রামটা ডেটাটাকে রিসিভ করবে। রিসিভ করবে কি, পার্সেন্টেজ ডি দিতে হবে। এবং এটা কেন পার্সেন্টেজ ডি? কারণ এখানে ইন্টেজার ভেরিয়েবল দেওয়া আছে। যেহেতু ইন্টেজার টাইপের ভেরিয়েবল দেওয়া আছে, সুতরাং তোমার স্ক্যানএফ এর পরে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে পার্সেন্টেজ ডি। যদি এখানে ক্যারেক্টার টাইপের ডাটা দেওয়া থাকতো, ক্যার লেখা থাকতো, তাহলে আমাদের পার্সেন্টেজ সি ব্যবহার করতে হতো। যদি এখানে ফ্লট ডিক্লেয়ার করতাম আমরা, তাহলে আমরা লিখতাম পার্সেন্টেজ এফ। এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা যেহেতু ইন্টেজার ডিক্লেয়ার করেছি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যানএফ। হ্যাঁ, স্ক্যানএফ ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো পার্সেন্টেজ ডি, এবং দিয়ে কমা দিয়ে আমরা সেটি রাখবো কোথায়, এন্ড এন এ, এন্ড এন এ রাখলাম। ঠিক আছে, আমরা প্রিন্টএফ এর মাধ্যমে এন এর মানটা রিসিভ করলাম। এবং কিভাবে রিসিভ করলাম? স্ক্যানএফ এর মাধ্যমে। এটা হচ্ছে পার্সেন্টেজ ডি, এবং সেটি রাখলাম কোথাও, এন্ড এতে। আচ্ছা, এখন যেটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ফর ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফর, তাহলে আমরা সরাসরি ব্যবহার করলাম ফর। ফর দিয়ে এখন সর্বপ্রথম লিখতে হবে আই ইজ ইকুয়াল টু 1। মানে আই এর গঠনই হচ্ছে, মানে এটা ফরের গঠন। ঠিক আছে, তাহলে শুরুর মান হচ্ছে আই সমান সমান কি, 1। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল টু এন। আই লেস দেন অর ইকুয়াল টু এন। হ্যাঁ, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। ঠিক আছে, এই যে আমাদের আই লেস দেন অর ইকুয়াল টু এন, আই এর মান যখন 1, তখন এই কন্ডিশন যদি সত্য হয়, সাথে সাথে কি করবে, সাথে সাথে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রোগ্রাম ঢুকে যাবে। সেখানে কি লিখবো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। হ্যাঁ, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এরপরে
যখনই এই প্রোগ্রাম মানে এই কন্ডিশনটা মিথ্যা হবে, তখনই সাথে সাথে এ পর্যন্ত যা যোগ হয়েছে সামের ভিতরে প্রবেশ করেছে, সামে যা আছে এ পর্যন্ত সেটা প্রিন্ট করে দেখাতে হবে। তো প্রিন্টএফ এখন আমরা ডাবল কোটেশনে দিব যে সামেশন ইজ পার্সেন্টেজ ডি, সামেশন ইজ পার্সেন্টেজ ডি, এবং এই পার্সেন্টেজ ডি তে কিসের মান দেখাবে? সামের মান দেখাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে কি হয়। বিল্ড বিল্ড অ্যান্ড রান। প্রিয় শিক্ষার্থী, এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই প্রোগ্রামটা যখনই আমরা দিয়েছি, দেখো যে এন্টার দ্য ভ্যালু অফ এন, এখানে আমরা দিলাম 25। তাহলে দেখো সামেশন ইজ 325, অর্থাৎ 1+2+3+ ডট 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 25 পর্যন্ত কত? 325। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এই যে প্রোগ্রামটা লিখলাম, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফর দিয়ে কিভাবে প্রোগ্রাম লিখবো, সেটি আমি তোমাদেরকে দেখালাম। আরেকটি দেখাতে হবে, সেটা হচ্ছে হোয়াইল দিয়ে। হোয়াইল দিয়ে আমরা কিভাবে প্রোগ্রাম লিখবো, তারপরে ডু হোয়াইল দিয়ে লিখবো। ঠিক আছে, তো এখানে আমরা একটু লিখে নিই, ইউজিং ফর কমা হোয়াইল কমা ডু হোয়াইল। হ্যাঁ, ডু হোয়াইল। তো আমরা ফর দিয়ে প্রোগ্রামটা লিখে ফেললাম। হ্যাঁ, ফর দিয়ে আমাদের প্রোগ্রাম লেখা হয়ে গেল। এখন যদি হোয়াইল হয় তাহলে কি হবে? প্রিয় শিক্ষার্থী, এখানে ভালো করে খেয়াল রাখবা যে হোয়াইল হলে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। হোয়াইল হওয়ার সাথে সাথে এই যে ফর এর জায়গাতে আমরা সরাসরি বসাবো হোয়াইল। ফর এর জায়গাতে কি বসালাম? হোয়াইল। এরপরে দেখো আই আই সমান সমান যে 1, সেটি এখানে থাকবে না। কোথায় যাবে? এই যে উপরে, এখানে আমরা লিখে দেব আই সমান সমান 1। অর্থাৎ যেখানে ইন্টিজার ডিক্লেয়ার করেছিলাম সেখানে আমরা এই আই এর মান 1 টা লিখে দিব। ঠিক আছে, এরপরে যে আই প্লাস প্লাস লিখছি না, আই প্লাস প্লাস, এই আই প্লাস প্লাস কোথায় যাবে? সাম ইজ ইকাল টু সাম প্লাস আই এর নিচে যাবে, আই প্লাস প্লাস, এখানে সেমিকলন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই যে আমাদের প্রোগ্রাম হয়ে গেল কি দিয়ে? হোয়াইল দিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা হচ্ছে যখন আই সমান সমান 1 ছিল, সেটা ফর এর প্রথম অংশ, সেটা উপরে চলে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে লাস্টের অংশ আই প্লাস প্লাস, সেটা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই এর নিচে চলে গেল। তো আমরা এখন দেখি যে প্রোগ্রামটা আসলে কাজ করতেছে কিনা। দেখো, প্রোগ্রামটা আমাদের অন করেছি, একটু সময় নিচ্ছে, চলে আসবে খুব শীঘ্র। এই যে চলে আসছে। তো এখন আমরা দিব কত? 25। তো প্রিয় শিক্ষার্থী দেখো, 325, সামেশন ইজ 325। তার মানে প্রোগ্রামে যদি ভুল থাকতো অবশ্যই কাজ করতো না। তাহলে হোয়াইল দিয়ে প্রোগ্রাম কিভাবে লিখতে হয় নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। ফর বুঝালাম, হোয়াইল বুঝালাম। এখন যেটা করব সেটা হচ্ছে ডু হোয়াইল। কিভাবে ডু হোয়াইল দিয়ে এই প্রোগ্রামটা লেখা যায়। আচ্ছা, হোয়াইল, যখনই ডু হোয়াইল দিয়ে প্রোগ্রাম লিখবো, ডু এসে সাথে সাথে হোয়াইলকে ওখান থেকে সরিয়ে দিবে, অর্থাৎ হোয়াইলের জায়গাতে ডু বসে যাবে। তাহলে আচ্ছা ঠিক আছে, এই যে হোয়াইলের জায়গাতে ডু বসে গেল, আমরা হোয়াইলটাকে কাট করে দিলাম। ঠিক আছে, কাট করে দিলাম। তাহলে এখন লিখবো কি? ডু। ডু লেখার পরে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আই প্লাস প্লাস যা আছে ঠিক আছে। তাহলে হোয়াইল কোথায় বসবে? হোয়াইল বসবে হচ্ছে প্রিন্টএফ এর উপরে। এই, এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডু হোয়াইলের হোয়াইলে কিন্তু সেমিকলন হবে। ডু হোয়াইলের সেমিকলনে, মানে ডু হোয়াইলের হোয়াইলে সেমিকলন হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখি আমাদের প্রোগ্রাম কাজ করে কিনা। এই যে বিল্ড এন্ড রান, দেখো আমাদের দেখি প্রোগ্রাম যদি কাজ করে তাহলে ওকে। তো এই যে প্রোগ্রাম আসছে, এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে আমরা ইন্টার দিব 25। দেখো সামেশন ইজ 325। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে একটি প্রোগ্রাম ফর দিয়ে লেখা যায়, হোয়াইল দিয়ে লেখা যায় এবং ডু হোয়াইল দিয়ে লেখা যায়। কেন এই ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম? কারণ পরীক্ষাতে হয়তো দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম দেওয়া আছে ফর দিয়ে, তোমাকে বলবে এই প্রোগ্রামটা ডু হোয়াইল দিয়ে লেখা যায় কিনা, আবার বলবে এই প্রোগ্রামটা হোয়াইল দিয়ে লেখা যায় কিনা, অথবা এরকম দেখা যাচ্ছে প্রোগ্রামটা ডু হোয়াইল দিয়ে আছে, ওই প্রোগ্রামটা ফর দিয়ে লেখা যায় কিনা, সেগুলো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে ফর দিয়ে, হোয়াইল দিয়ে, ডু হোয়াইল দিয়ে প্রোগ্রাম তৈরি করা যায়, এবং খুবই শর্টকাট পদ্ধতিতে এবং খুবই সুন্দর একটা পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে ফর, হোয়াইল, ডু হোয়াইল আমরা শিখলাম। তো ঠিক আছে, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।